সময় বয়ে যায় আপন গতিতে। মানুষের জীবনের সময়টা সবসময় একরকম যায় না। ভালো মন্দ মিলিয়েই হচ্ছে জীবন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি লিলি, লিলিস ফ্যামিলিতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। শুকর আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। বাচ্চার মাদের কোনো কাজ যে গুছিয়ে ঠিকঠাক ভাবে রাখতে পারবেন এটার কোনো গ্যারান্টি নাই। এই গুছাবেন এই এলোমেলো। তো প্রথম থেকে যে অংশটা দেখছেন সেটা ছিল যে কিছু তরকারি সবজি আনা হয়েছিল গতকাল রাতে। তো ইদানিং দেখা যাচ্ছে যে সবজিগুলো নিয়ে আসে বাজার থেকে, এনে এক রাত রাখার সাথে সাথে হচ্ছে দেখা যায় পরের দিন সকালে ওই সবজিগুলো পচে যায় অনেকটা। তো গতকালকে হচ্ছে কিছু পেঁপে আনছিল আর বরবটি আনছিল, তো সেগুলো দেখতেছি পচে যাচ্ছে। তো পেঁপেগুলো রান্নাঘরে বসে করতেছিলাম। তো এই ফাঁকে হচ্ছে যে বাচ্চা দেখেন কত এলোমেলো করে ফেলছে পুরো ঘর, এদিক থেকে ওদিকে পুরো উলট পালট, পুরো ঘরটাকে এলোমেলো করে রেখে দিছে। তো প্রত্যেকদিন সকালে যেটা করতে হয় সেটা হচ্ছে গিয়ে উঠার পরে একবার গুছাইনি পরিষ্কার করে, তো তারপরে দেখা যায় আবার এরকম এলোমেলো গুছাচ্ছি, এই এলোমেলো করতেছে এই অবস্থা। তো যেটা করলাম আজকে হচ্ছে গোছানোর পরে একেবারে ঘরটা মুছে ফেলছি সকাল সকাল। তো তারপর হচ্ছে কি অন্যান্য কাজ করব, কারণ দেখা যাচ্ছে এই যে এখন গুছিয়ে রেখে গেছি, এখন যদি ঘর না মুছি কিছুক্ষণ পরে দেখা যাবে আবার এলোমেলো করবে, তারপরে ঘর মুছতে হলে হচ্ছে গিয়ে আবার গুছাতে হবে, তারপরে ঘর মুছতে হবে। তো সেই জন্য হচ্ছে আগে এই যে মোছামুছির কাজটা আজকে করে নিলাম। তো তারপর হচ্ছে এই যে নিচের বেসিনটা দেখলেন, এটা কিন্তু আমি রোজই একটু হালকাভাবে ডলে পরিষ্কার করে নিই, যার কারণে হচ্ছে বেশি একটা ময়লা হয় না। হালকাভাবে সবসময় একটু ঘষা মাজা করে নিলে কিন্তু দেখবেন যেটা ডিপ ক্লিন করতে হয় ওটা কিন্তু করার আর প্রয়োজন হয় না। এমনিতে নর্মালি কিন্তু সবসময় ক্লিন থাকে। এই যে কিছু ধোয়া পালা ছিল, সকালে চা খাওয়া হয়েছিল, তার কিছু প্লেট কাপ ছিল সেগুলো ধুয়ে নিলাম। তো ঘরের কাজটা সবসময় করতে হয়, এলোমেলো এরকম হতে থাকে আমার ঘরে। যাদের ঘরে বাচ্চা আছে তাদের ঘরটাই এরকম, এই গুছাবেন এই এলোমেলো হবে, এটাই স্বাভাবিক। এই যে কষ্ট, এই কষ্টের মধ্যেও কিন্তু অনেকটা সুখ লুকিয়ে থাকে। আমরা যারা মা হয়েছি আমরা ঠিকই বুঝি এটা। আমরা এমনি চিৎকার চেঁচামেচি বাচ্চাদের সাথে যতই যা কিছু করি না, কিন্তু এই চিৎকার চেঁচামেচির মধ্যে কিন্তু অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। এই যে প্লেটগুলা ধুলাম, তারপর হচ্ছে বেসিনটা একটু ডলে পরিষ্কার করে নিচ্ছি, কারণ এই যে বেসিনের যে দাগটা এটা যে আমি তুলতে পারি নাই সেটা আমি এর আগেও কয়েকবার আপনাদের সাথে শেয়ার করছিলাম। এটা অনেক কিছু করার পরেও হচ্ছে এই দাগগুলা তোলা যায় না। তো যাই হোক, যেভাবে ইউজ করতেছি এভাবেই করতে হবে। তো নর্মালি হচ্ছে এমনি প্রতিদিন যেরকম ডলে পরিষ্কার করে নিই সেভাবে একটু পরিষ্কারটা করে নিলাম। আমার প্রিয় আপুরা ভাইয়ারা ছোট বড় সবার প্রতি আমার অনেক অনেক শ্রদ্ধা স্নেহ এবং ভালোবাসা রইল। আপনারা যারা প্রতিদিন আমার ভিডিওগুলো দেখেন এবং আমার পরিবারের সদস্য হয়ে যোগ দিয়েছেন, সবাইকে আন্তরিকভাবে অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনারা যে আমার ভিডিওগুলো দেখেন, ভালোবেসে আমার পাশে থাকেন। অলরেডি আমার পরিবারে 500 জন সাবস্ক্রাইবার পূরণ হয়েছে এবং আমি 500 জনের একটা পরিবার পাইছি। সবাইকে আন্তরিকভাবে অনেক অনেক ধন্যবাদ জানাই, আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আপুদের ভালোবাসা এত বেশি পাবো সেটা আমি আসলে আশাও করিনি যে এত অল্প সময়ে এত বেশি ভালোবাসা পাবো। শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহ দরবারে শুকরিয়া। সবাই ভালোবেসে এভাবেই সবসময় পাশে থাকবেন এবং সাপোর্ট করে যাবেন। এই যে মোছামুছির কাজটা শেষ করে তারপরে হচ্ছে গিয়ে এই যে কিছু বললাম যে সবজি পচে যাচ্ছে, তো কিছু পেঁপে কুটে নিছি, আর এই যে বরবটি বের করছিলাম সেগুলাই হচ্ছে কুটে নিচ্ছি। আপনারা যারা এতক্ষণ ধরে আমার সাথে আছেন, আমার ভিডিওর এই মুহূর্ত পর্যন্ত চলে আসছেন, সবাইকে রিকোয়েস্ট করবো প্লিজ ছোট্ট করে একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার পরিবারের পাশে থেকে যাবেন। আপনি যদি অলরেডি এই কাজটা করে দিয়ে থাকেন আপনাকে আন্তরিকভাবে অনেক অনেক ধন্যবাদ জানাই। এই যে দেখেন বরবটি গতকাল রাতে আনা হয়েছে, তারপর দেখেন কতগুলো বরবটি পচে গেছে, তো এগুলো হচ্ছে ফেলে দিতে হবে। তো আমি যেটা করি তরকারি সবসময় কোটার সময় এভাবে নেওয়ার চেষ্টা করি বেশিরভাগ সময়। তো এভাবে নিলে হচ্ছে পরে আর ঝামেলা হয় না, পচা গলা এগুলো হাত দিয়ে ধরতে হয় না, অনায়াসে পলিথিন প্যাক করে নেওয়া যায়।
তারপর হচ্ছে অফ ক্যামেরাতে কিছু নুডলস রান্না করে নিয়েছি। এখন হচ্ছে 11টা বাজে। তো বাচ্চাদেরকে এই টাইমটাতে একটু ভারী খাবার দেওয়া দরকার। তো মাঝে মধ্যে হচ্ছে ভাত খাওয়াই দিই, আবার মাঝে মধ্যে এই ধরনের ভারী খাবার দেওয়ার চেষ্টা করি। তো আজকে হচ্ছে অফ ক্যামেরাতে নুডলস রান্না করে নিয়েছি। এগুলো ওদেরকে দিয়ে দিব আর তারপর হচ্ছে আমি রান্নার কাজে চলে যাব। অনেক সময় দেখবেন বাচ্চাদের পেটে খিদা থাকে, তবে ওরা কিন্তু বলতে পারে না। তো বলতে না পারার কারণে কিন্তু দেখবেন মাদেরকে অনেক বেশি বিরক্ত করে, বা বাচ্চা কাজ করতে গেলে কান্নাকাটি করে। তো ওই সময়টা কিন্তু আমরা অনেকেই বুঝতে পারি না যে বাচ্চা আসলে কি জন্য কান্না করতেছে। অনেক সময় দেখা যায় আমরা নিজেরাও বিরক্ত হয়ে যাই। তো সবসময় চেষ্টা করবেন, যাদের ছোট বাচ্চা আছে ওদেরকে সবসময় একটু ভারী খাবার দেওয়ার চেষ্টা করবেন, তাহলে বাচ্চার পেট ভরা থাকবে, আর ভরা থাকলে দেখবেন যে অনায়াসে খেলা করবে, অত বেশি বিরক্ত করবে না। তো এটা আমরা যারা নতুন মা হয়েছি বা যারা নতুন বাচ্চা হয়েছে প্রথম প্রথম, তারা কিন্তু অনেক সময় বুঝি না যে আসলে বাচ্চা কি জন্য কান্না করে, এত বেশি বিরক্ত করে কেন। তো এই জিনিসগুলো খেয়াল রাখলে দেখবেন যে অনায়াসে আপনি আপনার কাজ করতে পারবেন, আর বাচ্চাও ভালো থাকবে, খেলাধুলা করবে। তো এই যে কিছু পেঁপে ছিল, এগুলা হচ্ছে ভাজি করে নিছি। তো আমি হচ্ছে ইলেকট্রিক চুলায় রান্না করতেছি। ইদানিং দেখা যায় যে এই যে গ্যাস সিলিন্ডারের বোতলগুলোতে অনেক বেশি হাওয়া থাকে, মানে গ্যাস যেখানে আগে 1 মাস যেত সেখানে হচ্ছে 20 দিন 22 দিন এরকম যায়। তো সেই জন্য হচ্ছে আমি যেহেতু ইলেকট্রিক চুলা ইউজ করতেছি, তো এখন বেশিরভাগ রান্নাটা ইলেকট্রিক চুলাই রান্নাটা সেরে নেওয়ার চেষ্টা করি। এতে করে আগের তুলনায় সামান্য একটু বিল বেশি আসলেও তেমন বেশি কিন্তু আসে না। তবে গ্যাসের তুলনায় ইলেকট্রিক চুলায় রান্নাটা বেশি সেফ মনে করি, মানে সাশ্রয় মনে হয়। তো সেই জন্য হচ্ছে ইলেকট্রিক চুলায় যতটুকু করা যায় ততটুকু রান্নাবান্না সব ইলেকট্রিক চুলায় করে নেওয়ার চেষ্টা করি। তো প্রথমে যে পেঁপে ভাজি করে নিচ্ছি ওগুলা তুলে রাখছি, যেহেতু ইলেকট্রিক চুলার হাঁড়ি একটা আর একটা আছে নরমালি। তো সেটা যেহেতু একটু পাতলা, তো পুড়ে যায় অনেক সময়, সেজন্য হচ্ছে এই ভারী মোটা যেটা হাঁড়ি এটা দিয়ে রান্নাটা সেরে নিচ্ছি। একটা রান্না শেষ করে হচ্ছে তুলে রাখছি, তারপর হচ্ছে এই যে ডাল ভুনা করতেছি এগুলো, এই ডালগুলো ভুনা করে নিচ্ছি, আর হচ্ছে আমি বরবটিটা পরে ভাজি করে নিব। এর ফাঁকে কিন্তু বাচ্চাদেরকে গোসল করানো, তারপরে নিজের ফ্রেশ হওয়া, কাপড় চোপড় ধোয়া, অনেক কাজ করে নিচ্ছি। তো এটা হচ্ছে গিয়ে স্কিপ করে আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করব। তো এটা আমি স্কিপ করলাম। বাইরের পরিবেশটা কতই না সুন্দর, তাই না? এই যে আমার এখান থেকে কিন্তু এই পরিবেশটা দেখতে বেশ ভালো লাগে। তো আমি প্রায় সময় চেষ্টা করি আপনাদের সাথেও শেয়ার করার জন্য। তো ফ্রেশ হয়ে বের হয়ে তারপরে হচ্ছে গিয়ে বাচ্চাদেরকে ভাত দিয়ে দিছি। তো ওদের জন্য হচ্ছে সকালে পরোটা খাওয়ার জন্য অফ ক্যামেরাতে আলু ভাজি করছিলাম, সেগুলা দিয়েই খাবে। তো সেগুলা দিয়েই হচ্ছে বসাই দিলাম, আর এদিকে যে কাপড় ধুলাম সেগুলো সব শুকাত দিয়ে নিছি ব্যালকনিতে। তো এপারের কাজ তো হয়ে গেল, এবার হচ্ছে ওপারের কাজ করার, মানে আল্লাহর ইবাদত করার জন্য রেডি হয়ে গেছি। তো এখন হচ্ছে জোহরের নামাজ আদায় করে নিব। এখানে ভিডিওটা শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।